কিছুই নাই ওদের। আমাদের এখানে অনেক আছে যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ওরা বিধবা মানুষ, ওদের কিছুই নেই, না ওরা শ্বশুর বাড়িতে থাকতে পারছে না বাপের বাড়িতে, এখানেও থাকা অসম্ভব ওখানেও থাকা অসম্ভব। তাদের যে কিছুই যদি নাই, সেই ব্যক্তিদের জন্য যেন কিছু একটা জমি দিয়েও যেন ওদেরকে হেল্প করে গভর্নমেন্টে, এটাও আমরা অনুরোধ করছি। কিছু ওদের জন্য থাকার যে একটা ব্যবস্থাও করে দিতে পারেন গভর্নমেন্টে, এটাও আমরা অনুরোধ করছি। নমস্কার। আজকে আমরা একটা প্রেস কনফারেন্স নিয়ে এসেছি। এখানে আমরা আমাদের বিধবা শক্তি সুরপা সোসাইটি থেকে, এই সোসাইটি থেকে আমরা কিছুটা প্রস্তাব নিয়ে এসেছি। এই প্রস্তাব হচ্ছে আমরা কিছুটা প্রস্তাব নিয়ে এসেছি, কেননা এখন পরীক্ষা শেষ হয়ে সবারই পরীক্ষার রেজাল্ট বার হয়েছে, কিন্তু অনেক বিধবা আছে যারা একদম গরিব, অ্যাডমিশন দিতে পারে না। এমন ধরনের অনেক লোক আছে যার ঘরে অতি পরিশ্রম করেও টাকা পয়সা উপার্জন করতে পারে না। সেই ছেলেমেয়েরা ভালো ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, ভালো ভালো মার্ক নিয়ে পাশ করেছে, কিন্তু ওনারা অ্যাডমিশন নিতে পারছে না। গভর্নমেন্ট থেকেও অনেক সাহায্য করে গভর্নমেন্টে, কিন্তু কতজনকে সাহায্য করবে? সেই জন্য আমি অনুরোধ করছি, গভর্নমেন্ট স্কুলগুলোতে তো ফ্রিতেই অ্যাডমিশন নেওয়া হয়, কিন্তু কতজন আর মানে গভর্নমেন্ট কলেজে নিবে? অনেকে গভর্নমেন্ট কলেজেও নিতে পারে, মানে কি সেখানেও সুবিধা পাচ্ছে না, সেই ধরনের হয়ে থাকে। সেখানে আমি অনুরোধ করছি যে যে স্কুলগুলা প্রাইভেট স্কুল, ওখানেও যেন সেই স্কুলের প্রিন্সিপালগুলা ওনারা যেন এই বিধবা শক্তি সুরপার, মানে কি যারা বিধবা সমাজের লোক, ওনাদেরকে যেন ফ্রিতে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে অনেক সুবিধা হয়। এর জন্য আমরা রিকোয়েস্ট করছি ফ্রি অ্যাডমিশনের জন্য। বইয়ের অনেক দাম, বই কিনতে পারে না, বইয়েরও অনেক অসুবিধা হচ্ছে, মানে ইনকাম নেই। অনেক বিধবা আছে মানে পড়াশোনা করাতে পারে না, ওনাদের কথা বলছি আমি। আপনারা যদি এটা করতে পারেন তাহলে অনেক সুবিধা হয়, বাচ্চারা মানে পড়াশোনা করতে পারবে, দেশের উন্নতিও হবে। যদি আমরা ভালো স্টুডেন্টদেরকে আমরা যদি নিয়ে আসতে পারি, আমরা যদি ভালো শিক্ষা দিয়ে ওদেরকে অগ্রগতি করতে পারি, এই জন্য আমি রিকোয়েস্ট করছি যে ওনারা যেন ফ্রি অ্যাডমিশন ব্যবস্থা করে দেন, এটার জন্য আমি অনুরোধ করছি। আরও আমি একটা অনুরোধ করছি, আমাদের অনেক বিধবা সমাজের লোক আছে, ওনারা ইনকাম নেই, সে ধরনের ইনকাম সোর্স যেন ওনাদের হয়, তার জন্য যেন আমাদের বিটিসি গভর্নমেন্টও যেন কিছু ব্যবস্থা করে দেয় আমাদের জন্য, এটার জন্য আমি অনুরোধ করছি। আরও পেনশন যেন ভালো, মানে যারা মানে অতি ইনকামই নেই এমন ধরনেরও লোক আছে, ওনাদের যেন বিধবা পেনশনটা হয়ে যায় ভালোভাবে, মানে ভালোই যেন ওনাদেরকে পেনশনটা দেওয়া হয়, তার জন্য আমি অনুরোধ করছি গভর্নমেন্ট যেন তার বিধবা পেনশনের জন্য যেন ভালো করে একটা ব্যবস্থা করে দেন, এটাও অনুরোধ করছি। আর যার মানে কি অনেক আছে আমাদের এখানে, আমাদের বিটিসি এরিয়ায় আমাদের এখানে আমরা এখন 600 জনেরও বেশি আমাদের এই সোসাইটিতে অংশগ্রহণ করেছেন। মানে এমন পরিস্থিতি অনেকেই আছে যে মানে অনেক দুঃখী আছে, শ্বশুর ঘরেও থাকতে পারছে না, নিজের ঘরেও এসেও তার বাবা মারও অবস্থা খুবই খারাপ। এই ধরনেরও অনেক মহিলা আছে যে ছোট ছোট বাচ্চা নিয়ে ওরা কি করবে, কেমন ধরনের ওরা ইনকাম করবে, কি ধরনের ওরা খাবে, সেটা নিয়ে ওদেরও তো বাঁচতে হবে, ওদেরও তো জীবন আছে, সবারই জীবন আছে। ওদের সেই বাচ্চাদেরকে দেখার জন্য, এই ছোট ছোট যে বাচ্চা, ওদেরকে যেন আমরা যেন ডেভেলপ করতে পারি, তার দিকে যেন গভর্নমেন্টে তাকাই, আর তার জন্য যেন কিছু ব্যবস্থা করেন, এটার জন্য আমি অনুরোধ করছি। যেন ছোট ছোট বাচ্চা যারা কিছুই নাই ওদের, আমাদের এখানে অনেক আছে যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ওরা বিধবা মানুষ, ওদের কিছুই নেই, না ওরা শ্বশুর বাড়িতে থাকতে পারছে না বাপের বাড়িতে, এখানেও থাকা অসম্ভব ওখানেও থাকা অসম্ভব। তাদের যে কিছুই যদি নাই, সেই ব্যক্তিদের জন্য যেন কিছু একটা জমি দিয়েও যেন ওদেরকে হেল্প করে গভর্নমেন্টে, এটাও আমরা অনুরোধ করছি। কিছু ওদের জন্য থাকার যে একটা ব্যবস্থাও করে দিতে পারেন গভর্নমেন্টে, এটাও আমরা অনুরোধ করছি। আর প্রাইভেট স্কুলগুলোতে আমরা অনুরোধ করছি যে ফ্রি, মানে যারা বিধবা ওদের বাচ্চাদের জন্য ফ্রি অ্যাডমিশন যেন দেওয়া হয়। আর আজকে কিছু বলছি না, এখানে আমি আমার বক্তব্য করছি, আপনারা যদি পারেন এটা আপনারা সাহায্য করবেন। এটা আমাদের বিধবা কল্যাণ সমাজ সমিতি থেকে আমাদের সবারই অনুরোধ। এখানে আমার শুধু কথা নয়, এখানে আমাদের সারা বিটিসিরই মেম্বার এখানে অংশগ্রহণ করবেন,
কিন্তু এখন আমরা 600 জন মেম্বার আছি। আমরা সবাই এই 600 জন মেম্বারের আমাদের সবারই কথা এটা। আমার হয়ে আমি বলছি এই কথাটা। আপনারা সবাই হেল্প করবেন একটু।